এই পদ্ম ফুল গাছ দেখেছো কত বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। ফুল কবে হবে কে জানে। দেখো এইগুলো না একদিকে বেঁধে দেবে, ঠিক আছে না, পাটখড়ি দিয়ে দেবে, উঁচু হয়ে যাবে। থানকুনিও লাগিয়ে দিয়েছিল ওর মধ্যে। আর বৃষ্টি যে এখন হচ্ছে এই গাছগুলো বড় হয়ে যাবে আরো। এখন আমি এটাকে ভেবেছি মাছ। কোনটা? আমাদের বাড়িতে তো টক কামরাঙ্গা গাছ আছে, এটা দেখো মিষ্টি কামরাঙ্গা গাছ বড় হয়েছে। এবার দেখি মিষ্টি হয় কিনা। আমার মা ওই যে একজন বাড়ি থেকে কামরাঙ্গা নিয়ে এসেছিল মিষ্টি, তার বিষ লাগিয়েছে, হয়ে গেছে। এবার দেখা যাক এটা মিষ্টি হয় কিনা। আমাদের ওইটা আমার দাদুকে বলেছিল কি মিষ্টি, কিন্তু টক বেরিয়ে গেছে। তো চলো ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল একদম স্নান দান হয়ে গেছে বাড়ির সবার হয়েছে, মানে আমার হয়েছে। অনামিকা করছে, চিনিকে এখন স্নান করাবো। মা রান্না করছে, রান্নাটা হয়ে গেছে বোধহয়। এখন মাও স্নান করে নেবে। যাবো হচ্ছে কালী মন্দির, আমাদের এখানে একটি হট্ট যে একটা কালী মন্দির আছে, সেইখানে যাব। আগেও 2-3 বার পুজো দিয়ে এসেছি আমি। সেখানে যে পুজো দিতে মানত করেছিলাম যে আমার প্রথম যখন ইনকাম আমি পাবো, পেমেন্ট পাবো, সেই টাকা দিয়ে মাকে কিছু দিয়ে আসবো। তার জন্যই যাবো আজকে সবাই মিলে। তো বাবাও যাবে, বাবার গাড়িতে করেই যাব। আমার তো রেডি, স্নান হয়ে গেছে, শুধু জামা পরবো, চলে যাবো। আর চিনিকে স্নান করাবো, চিনিকেও রেডি করবো, খাইয়ে দিয়ে নিয়ে যাবো। চলো আবার তাড়াতাড়ি করে সবাই মিলে রেডি হয়ে যায়, তারপরে বেরোনোর সময় দেখাবো। আর ঠাম্মা যাবে না, ঠাম্মার শরীরটা তো ভালো নেই। আমি, বোন, চিনি পাপা, চিনি আর মা আর বাবা যাবো। চলো যাওয়ার সময় একবার দেখা হবে। এখন চিনিকে খাইয়ে নি। কি বলেছে বাবা? পুজো দিতে গেছি মার সঙ্গে, তা তো মুছে দিয়েছে। দেখো কি সুন্দর করে পরে দিয়েছিলাম। এটা কি? এটা এটা বাহ, ডাইনোসর। বাপরে ভয় লেগে মা। তুমি যাবে না? সবাইকে ভয় দাও। তুমি যাবে না? যাবো। যাবে না ঘুরতে? তাই রেডি না, তাড়াতাড়ি যাও, স্নান করে নাও। বলে দিন যাবে না তো তাহলে? যাবে না তো? চলো তাহলে তুমি বলে দাও। তোমরা সবাই চলো তাড়াতাড়ি রেডি হও। তো তাড়াতাড়ি রেডি হও, বলো রেডি হও। হ্যাঁ বলে দাও, বকা দিয়ে দাও সবাইকে। ওই না, বলো রেডি হও, বলো পুজো দিতে, বলো পুজো দিতে। এই দেখো আমার চিনি আজকে সেই নতুন জামাটা পরেছে, কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে দেবে। দেখো দেখাও সবাইকে, জামা দেখাও, মাম্মাকে দেখাও। ভালো লাগছে? হ্যাঁ সুন্দর, দারুণ সুন্দর। হ্যাঁ দারুণ জামা, দারুণ। আমার পাখি কো, আমার পাখি কো? এই যে পাখির বাচ্চা, এই যে পাখির বাচ্চা। ও নাকি পাখির বাচ্চা। এটা হামি দিয়ে যাও। এই যে সবাই মিলে রেডি হয়ে গেছি। ঠাকুমা তো যাবে না, বললে ঠাকুমার শরীর খারাপ। আর এই যে দেখো আমার পাকা বুড়িও রেডি। আমরা সবাই এখন বেরাবো, 10টা বাজতে যায়, অনেকটাই দূর দেরি হয়ে গেল। তাড়াতাড়ি করে বেরানো যাক, তারপরে ওইখানে গিয়ে দেখাবো। চলো তুমি সাবধানে খাইও, আমরা ঘুরে এসে শুয়ে থাও, ঘরে দাও দিয়ে শুয়ে থাও, আমরা আসতেছি। ও পেলা খাবে, দূরে আছে। চলো চলো বাজার থেকে কিনে দেবো, খাবার কিনে দেবো, পেয়ালা কিনে দেবো, পরে তো বাজার দিয়ে পেয়ালা কিনে দেবো, আপেল কিনে দেবো। খাবো আপেল, মিষ্টি, ঠিক আছে? তোমরা চলে এসছি মন্দিরে, পুজো দেবো। এখন নামবো, পৌঁছে গেছি। তো ঘুমিয়ে গেছে। আমার বাচ্চাটা 20 মাস বয়স। এটা বাজাও তো।
হয়ে গেছে, এবার যাবো বাড়ির দিকে। আজকে তাড়াতাড়ি পুজো হয়ে গেল, যখন আসতে একটু দেরি হয়ে গেছিলো দেখি পুজোর সব কিছু গোছানো হয়ে গেছে, এর সঙ্গে পুজো হয়ে গেছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে বাড়ি গিয়ে দেখাচ্ছি আর কি করা যায়। সামনে কি কি দেখাতে পারে চলো দেখাবো। যেতে যেতে অনেকটাই রাস্তা আমাদের বাড়ি থেকে, 8 ঘন্টার রাস্তা, আর বৃষ্টিও পড়ছে, মেঘলা তো। 8 ঘন্টার বেশি হবে, 1 ঘন্টা। টোটোতে এসি আরো অনেক টাইম লাগবে, আস্তে আস্তে দিক করতে করতে যাবো। তোমরাও চলো আমার সাথে। আমরা রাস্তাতে যাচ্ছিলাম, তখন একটা বসেছিল রাস্তা, তা ওনাকে একটু প্রসাদ দিয়েছি। পুজো দিয়ে আসার পথে বাবা অনেকদিন ধরে বলছিল আমাদের এখানে এই কি বলে যা যা পরের মতো বসে না, অনেক জায়গায় সেরকম বসেছে, মানে অনেক কাছে নিয়ে বাইরে থেকে এসছে, তারা এখানে বসেছে, ব্যবসা করছে। বাবা অনেক দিক থেকে বলছিল এখানে বাচ্চা কাচ্চা আছে, চল কিছু দিয়ে আসি, দিয়ে আসাই হচ্ছিল। দিন আনে দিন খাওয়া অনেক বাচ্চা, কিছু বাচ্চা আমাদের মেয়েকে যেমন চিনিকে খাওয়াতে ইচ্ছে করে, তাদের তো খেতে ইচ্ছে করে ধরো। তারপরে চলো আজকে ভালো দিন, পুজো টুজো দিয়ে এসছি, আজকেই যাই। চলো আজকে বেশি বাচ্চা নেই, মনে চলে গেছে, যা আছে চলো তাদের দিয়ে আসি। আমরা ভালোই হলো যে পুজো দিয়ে আসলাম। তারপরে আমাদের প্রথম ইনকাম থেকে আমাদের বাড়ির পাশে যেখানে আমার ভাই বোন ছিল তাদেরকে খাওয়াতে পেরেছি, এই টাকা দিয়ে এই ছোটো ছোটো বাচ্চাদেরও কিছু দিতে পারছি, সত্যি খুব ভালো লাগছে। আমরা এখন উপোসও ভাগিনি, কিচ্ছু খাইনি, আগে এখান থেকে দিয়ে গিয়ে বাড়ি আমরা খাওয়া দাওয়া করবো। কমেন্ট আসতে পারে যে আমি দেখাচ্ছি কেন, কিন্তু ভালো লাগে। এই ধরনের বাচ্চারা দেখো কি সুন্দর বাচ্চা, আমার চিনির মধ্যে দেখো ছোট ছোট বাচ্চারা আছে, ওরা কি সুন্দর রান্না করে খাচ্ছি করছে। এসছে এখান থেকে বসে কাজ টাজ করে সব, তো এদের দেখে আমাদের কেমন লাগলো। আর আমাদের ওই পয়সা ঢুকেছে, সেই পয়সাটা দিয়ে পুজো দিয়ে এসেছি এবং এদের কিছু আমি খাবার নিয়ে এসেছি। বেশি কিছু পারিনি, পয়সা সব দিকে দেখতে হয়, সেই হিসাবে বিস্কুট, চিপস আর জুস, এই 3টে জিনিস নিয়ে এসেছি, এদের দেবো। এরা ওইকে ডাকতে গেছে, সব এদিকে ওদিকে আছে, তো কেউ গ্রামে ঘুরতে গেছে, ভিক্ষা করতে গেছে, কেউ কোনো কাজে গেছে। এখন বাচ্চা আছে 8-10টা, বোধ হয় 5-6টা হবে, সবাইকে ডাকতে গেছে। এখন সবাই নেই, এদের ঘর দেখুন। আর এখানে ছোট একটা বাদর আছে, মারবে না তো? মারবে কি? মারবে না, ছাড়বে না, বাচ্চা আছে। কি হয়েছে? খেলা দেখায় নায়া, কি হয়েছে? আপনি কি এটা খেলা দেখান তো? না, খেলা দেখাবে পরে, আসতে চলো শিখাচ্ছে না। বলো না এটা বাদুর, বলো তো বাদুর বাচ্চা, যে পাখাটা নি পাখা নিয়ে গেছে। এমনি ওরা দুটোর দিকে চলে যায়। রাত্রে থাকেন কোথায়? এখানে না, দোকানের মধ্যে কামড়ে দিই। না এটাও না, ওটা না, হ্যাঁ দেখি কেন চিনি দিয়ে দাও। না এটা না, আরে এখানে মুখ দাও। ওইখানে আর একজন আছে কাজ করছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাদ বাকি যা থাকবে এনার কাছে দিয়ে যাচ্ছি, যারা আসবে তাদের দিয়ে দেবো। দিয়ে দাও, আমরা এখানে ভাগ করবো। হ্যাঁ হ্যাঁ, একটা দিয়ে দাও, কিছু করবে না। না বিস্কুট দিছে না, বিস্কুট দিছে। আসি, হ্যাঁ আবার যদি বাড়ি আসবো। আসি, হ্যাঁ কি আসো। চিনি যাবে? তোমার নাম কি? অন্তপুর যাবে? চিনির সঙ্গে খেলা করবে। চিনি বলো যাবে? দিদি ভাই ধরো একটু, ধরো। ও ভয় পাচ্ছে, বাদরটা দেখেছে না, তার কারণে। ও হচ্ছে না মানুষ। তাকে টাটা করে দাও, টাটা টাটা করে দাও। চিনি টাটা করে দাও, তোমরা সবাই টাটা করে দাও। আচ্ছা নি টাটা করে দাও, টাটা করো ওনাদের। আমাদেরও খিদে পেয়ে গেছে, কারণ 1টা বাজতে যাই বোধহয়। এখন বাড়ি যাব, গিয়ে কিছু খাবো, তারপরে দেখাবো কি করা যায়। আর ওরাও
সব নিয়ে এইখানে। আরও ওরা কোথাও ঘুরতে গেছে। আর বাচ্চা মেয়েটার জন্য বললাম চিনি যে জামা আছে পরে আমি পাঠিয়ে দেবো কিছু জামা, আমি তো জানতাম না এরকম ছোটো ছোটো বাচ্চা আছে। তো এখন বাড়ি যাই, পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ খুশি হয়েছে। আর বাচ্চাগুলো সব দিয়ে এসে বড়দেরও দিয়ে এসেছি আমি। সব বাচ্চারা ভেবেছিলাম আরও বাচ্চারা আছে, কিন্তু সব বাচ্চারা পাড়ায় ঘুরতে গেছে, ওরা যার যার কাজে গেছে। আমাদের এখানে হাটবার আজকে একবারে বাড়িতে যে করে নিয়েছিলাম বরবটি, এই যে কলমি শাক আর লাল শাক, আর এই যে আম নিয়ে আসা হয়েছে ঠাকুমার জন্য, আর এই যে খরগোশের খাবার, হ্যাঁ আর টমেটো। তো দেখি ঠাকুমা মানে শুয়ে আছে। আমাদের দিকে বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি হয়নি। আর এই বরবটি অর্ধেক খুলে রাস্তায় ফেলে দিয়ে এসছে দেখো। হ্যাঁ মনে দেবো না, মনে দেবো না। কলমি শাক নিয়েছিলাম, একবারে বাজার করে বাড়ি কথা বলতে বসে গেছি। বাড়ির সাত মুখে চিনিও খেতে বসে গেছে। আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে। এটা হচ্ছে কাঁকড়োর আলু ভাজা হয়েছে, আর এখানে ডাল পেঁপে দিয়ে আর ডাল হয়েছে, আর পেঁপে সিদ্ধ হয়েছিল। আর বাবা আম নিয়ে এসছে যে আম দিয়ে খাওয়াবে। তো চলো খেয়ে নিই। তাহলে চা বিস্কুট কিছু খাইনি, এখন খেতে বসলাম। খেয়ে দে তারপরে আবার দেখা হচ্ছে। আমার চিনি বুড়িও খেতে বসে গেছে, সবাই বসে গেছে। বাবা উপোস ছিল না, বাবা পরে করে। একদম ঘুম থেকে ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে টানা একটা বড় ঘুম দিয়েছি। আর ঠাম্মা ডাকছে ওট ওট, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। এখন উঠে দেখি না, আবার চিনিকে যে খাইয়ে দেয় রেডি করে আমরাও হাত মুখ দিয়ে বেরিয়ে গেছি। ঠাম্মা বলছে চ বৃষ্টির দিন তো মাঠে ঘুরে আসি। দেখি চলো মাঠে ঘুরে আসি। শুক্রবার সময় তো রোদে মাঠে যায়, আজকে বৃষ্টিতে গিয়ে দেখি বৃষ্টিতে মাঠের অবস্থা কি হলো। রাস্তার অবস্থা খুব ভালো, দেখেছো পাটখড়িগুলো, আর এই খড়িগুলো মানে ভালো হয়নি, সরু সরু। একটা গল্প আছে না, সেই গল্প ছিল যে এক ডুব দিলে সোনা পাই, সেরকম অবস্থা। সোনামিকা এক ডুব দিয়ে সোনা পাবি, এক ডুবে সোনা। মনে আছে আগে যখন এই যে পাট বাছা হলে যে ভিজা ভিজা খড়ি দিয়ে এইভাবে ফুল বানাতাম, এখন হবে এই খড়িগুলো তো হবে না, মোটা খড়ি আর এগুলো ভিজা ভিজা খড়ি লাগবে। এখানে যে কলমি শাকগুলো ছিল সব ডুবে গেছে, দেখেছো বৃষ্টির জন্য। এখন একটু জল হয়েছে। ওখানে পাট জাগ দিয়েছে, ওইখানে পাট বাচ্ছে, ওই দেখো যাওয়া যাবে না এখন। হ্যাঁ চারা তুললে না পাট বাচ্ছে, চারা তুলে। ওই যে ক্ষিতিশ দাদু আছে, আর ভাগ্য ওই যে এই মাছ আছে, তুমি যখন মাছ আছে, মাছ আছে, মাছ আছে। হ্যাঁ চলো মাছ ধরি। চিনি কি আবার ঘুম পাচ্ছে, এত বড় ঘুম দিয়ে ঘুম পাচ্ছে। অনেকদিন পরে এরকম একটা ঘুম হলো, কারণ ভিডিও করতে আমাদের বিকাল হয়ে যায়। চিনি যদি একবার ঘুমায় সারাদিনে আর ঘুমাবে না, ওর একবারই ঘুম দিনে আর রাত্রে গিয়ে ঘুমাবে, তার জন্য আর শুতে পারি না। কেমন হয়েছে? এই চিনি মাছ দেখাচ্ছে। আর সত্যি বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ঠান্ডা একদম সুন্দর। আমরা পাখাও চালিয়ে দিয়েছি, ঠান্ডা, পাতা কেটে সব শুয়ে গেছি। হ্যালো, এই যে কেমন আছো? ছোটবেলায় এই সব জল বাচ্চা খালে আমাকে, আর বাবাটা তো ঘাস ধুতি, ঘাস ধুয়ে ধুয়ে উপরে শুতাম। আর বাবা যাইয়ে পরে যাইয়ে আমাকে মারতে যেত, এইটুকুন জলে কাদার মধ্যে কি চান করতাম। আর আমরা এখন তো জলে নামতেই ভয় পাই, বৃষ্টি হোক তাও গরম কমে না, গরম আছেই। এই যে মাঠে এসে তাও দেখো হালকা ঠান্ডা আছে, কিন্তু তার মধ্যে গরম। আর এদিকেও যেতে পারছি না, ওইদিকেও যেতে পারছি না, দুদিকে পাট করে ফেলে রেখেছে। যাবো কোন দিকে বলো, দুটো রাস্তা বন্ধ হয়ে তারপরে যাওয়া যাবে। কালকে সকালে দিকে আজকে পুজো দিয়ে আসার পথে ওই যে স্কুল আছে না, ওই যে কানাপুরের এখানে, ওইখানে কটা বাচ্চারা ছিল, বিস্কুট আর ফুটি আর চিপস দিয়ে আসছে। বাচ্চাদের সঙ্গে ওর মা বাবাদেরও দিয়ে আসলাম। বাচ্চা আরো বাচ্চা ছিল, ওরা বাইরে ঘুরতে গেছিল। প্রথম টাকা পাইয়ে মন্দিরে দিয়েছি, ঠাকুরকে দিয়ে পাঠাইছে। আমি তো যেতে পারিনি, আমার শরীরটা ভালো না। আর বাচ্চাকে বলে খাওয়াইছে, খুব আনন্দ পাইছি আমি শুনে। এটা কি ভালো লাগে বলো তো, আমার বাবার এই বিশেষ করে আমার বাবার এটা খুব ভালো লাগে। বাবা যদি রাস্তায় কোনো বৃদ্ধ লোক বা এরকম বাচ্চা দেখে, উনি যা পারুক বাবা দেবে, নিজের পকেটে না থাকলেও বাবা যেভাবে হোক দেবে। এই যে যখন পা ভেঙে গেছিল, ঘরে থাকতো,
অনেক রাস্তায় বেরোলে নিজের পকেটে আছে কিনা সেটা দেখতো না, মানে যা থাকতো সেটা দিয়ে আসতো। বাবা অনেকদিন ধরে বলছিল চলো যাব, কিন্তু ওরা থাকছিল না, আজকে এইখানে আজকে ওইখানে, আজকেও তো গেলাম সবাই ছিল না, তাই আজকে সুযোগ হয়েছে, যা পেরেছি আমি যেটুকু সামর্থ্য হয়েছে দিয়ে এসেছি। আর দিয়ে আসার পরে ভালোই লাগছে, কিন্তু অনেকে খাবারের কমেন্ট আসতে পারে, কিন্তু এটা দেখানো হয়েছে যে আমাদেরও আনন্দের একটা, যে বাচ্চারা আমার চিনির বয়সী ওরা। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করছি। দেখো পাখি উড়ে যাচ্ছে, দেখছো দেখ কি করছে, দেখ পাগল হয়ে গেছে, পাগল। আবার আসবো কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। আবার আসছি কালকে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি, টাটা করে দাও, বাই বাই। আমি দাও করে বলে সবাই আমাদের বাড়ি আসো, বলো বাড়ি যাই, পালাই 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 পালাই।